আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখেই বুঝতে পারছেন যে ভালো আছি, কারণ আজকে চলে এসেছি ঘুরতে। আর ঘুরতে এসেছি হচ্ছে ঢাকা মিলিটারি মিউজিয়ামে। এখানে অনেক আসার ইচ্ছা ছিল, যে সবাই ভিডিওতে দেখি যে এই মিউজিয়ামে এসে ভিডিও করছে। তো অনেক ইচ্ছা ছিল আসার এখানে। তো আজকে যে কথা সেই কাজ, চলে এসেছি এখানে ঘুরতে। তো আমি শুধু একা দেখবো না, আপনাদের সবাইকে সাথে নিয়ে দেখব আমরা আসলে কি কি দেখলাম, কি কি করলাম, আপনাদের সবাইকে দেখাবো। এখন হচ্ছে টিকিট কাউন্টারের ওদিকে চলে যাচ্ছি, ওখান থেকে আমরা টিকিট কেটে তারপর ভিতরে চলে যাব। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি এখন আমরা। গ্রাউন্ড ফ্লোর থেকে তারপর হচ্ছে পুরাটা ঘুরে দেখব। মিলিটারি মিউজিয়াম এত বড় একটা এরিয়া, আসলে সব কিছু পুরাটা ঘুরে ঘুরে দেখাতে হলে অনেক সময় লেগে যাবে। তাই আমি যে এটুকু মেইন সেইটুকুই দেখাচ্ছি। এখানে অনেক প্রজেক্টর আছে, প্রজেক্টরের মাধ্যমে অনেক কিছু বোঝানো হচ্ছে। আর এখানে হচ্ছে নৌবাহিনীরা কিভাবে কি করে সেগুলো নিয়ে এখানে অনেক ছবি, তারপর হচ্ছে অনেক লিখিতভাবে অনেক কিছু আছে, যে কোন নৌকাটা কিভাবে আদিম যুগে কিভাবে জাহাজ চালাতো, কিভাবে কি করতো, সেইগুলো নিয়ে এখানে আর কি জাদুঘর। আর হচ্ছে প্রজেক্টর, যেটা যে প্রজেক্টরের মাধ্যমে অনেক কিছু এখানে বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে বাচ্চাদের বিনোদন আছে। আর এখানে তো ওয়াফি এসে অনেক খুশি, মনে হচ্ছে যেন একেবারে সমুদ্রের মধ্যে আছি, সমুদ্রের মধ্যে মাছগুলা ঘোরাঘুরি করছে, আমরা তার পাশ দিয়ে হাঁটছি, এত ভালো লাগছে বিষয়টা। আর ওয়াফিকে যখনই ছবি তুলতে দিচ্ছি বা ওকে বলছি তুমি একটু দাঁড়াও ভিডিও করি, ঠিক তখনই ওর গলায় একটা তাবিজ, সেই তাবিজটা মুখে নিয়ে দাঁড়াচ্ছে। বারবার বলছি যে এটা মুখে দিও না, মানে ও এটা মানে ছাড়া কোনো কিছুই করতে চাচ্ছে না। একবার বলছি যে তোমাকে এই তাবিজটা দ্বারাও খুলে দিচ্ছি। ওই যে নুসরাত এখন তাবিজটা একটু নামিয়ে দিচ্ছে, এখন একটু ঠিক হয়ে আছে। আর হচ্ছে ও এত খিদায় কান্নাকাটি করছিল যে অনেকটা, মানে এর জন্যই খারাপ লাগছিল বেশি, যে ওয়াফি অনেক খিদা পেয়েছে। তবুও গাড়ি থেকে নামার সময় কিছু না কিছু খাওয়িয়ে নামিয়েছি, তারপরও এমন করছে। আসলে ভারী খাবার খাওয়ানো হয় নাই। তো যারা আসলে বাচ্চাদের নিয়ে যেতে চাচ্ছেন তাদেরকে একটা নিউজ দিয়ে দেই, সেটা হচ্ছে এখানে কোনো খাবার এলাও না। আর ভিতরে যে পানি আছে সেটাকে একটু কিনে খাওয়া যাবে। আর যেহেতু খাবার এলাও না, বাচ্চাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। আর এত বড় এরিয়া, এই বড় এরিয়াটা ঘুরে দেখতে দেখতে আসলে বাচ্চাদেরও অনেক ক্ষুধা লেগে যায়। তো যাই হোক, তবুও ওকে অনেক কষ্ট করে মানিয়ে আসলে পুরা এরিয়াটা ঘুরে দেখেছি। তো আলহামদুলিল্লাহ সব কিছুই এত ভালো লেগেছে। আমি আসলে সাবমেরিনের গল্পটা শুধু শুনেছি, ভিডিওতে দেখেছি, কখনো এভাবে মানে সরাসরি এভাবে বুঝতে পারি নাই। তো আমরা এখন সাবমেরিনের ভিতরে যাচ্ছি, যে ওখানে কিভাবে কি করে পানির নিচে যে জাহাজটা থাকে। তো ওইটা পুরাটা ভিডিও করতে পারি নাই, কারণ ভিতরে ভিডিও করাটা অ্যালাউ না, তার জন্য করতে পারি নাই। আর এখানে জীবন্ত মানুষের মতো দাঁড়িয়ে আছে এরা, এদের দেখতেও এক একটা লুমো সত্যিকার মানুষের মতো বানিয়েছে, এত সুন্দর এগুলা। আর যারা এখানে ক্যাপ্টেন আছে তাদের চেহারাগুলো দেখেন কত সুন্দর সুন্দর করে বানানো হয়েছে। আর এখান থেকে যেতে হবে হচ্ছে আর্ট গ্যালারি, যেটা হচ্ছে মেইন আকর্ষণ। অনেক ভিডিওতে দেখেছি এই আর্ট গ্যালারিতে গিয়ে অনেকেই ভিডিও করেছে। তো আজকে আমরা ভিডিও করছি, সত্যি অনেক ভালো লাগছে ভিডিওগুলো করতে। আর যেখানেই ইশরাত আর নুসরাত পোস্ট দিচ্ছে ছবি তোলার জন্য, ঠিক সেখানেই ওয়াফি গিয়ে হাজির। ওরা যেমন করছে ও তেমন করছে। ওরা একদম শান্তিতে ছবি তুলতে পারছিল না, দেখেন যেখানে আছে ওরা, ও সেখানে থাকতেই হবে ওকে, মানে এত দুষ্টামি করছিল। তারপর হচ্ছে এত ছবি, এত জীবন্ত, মানে কি বলবো, না গেলে হয়তো বোঝা যাবে না যে আসলে কেমন সুন্দর। তো অনেক ছবি, এগুলো সবগুলো আসলে ঘুরে দেখলে, ছবি তুললে অনেক সময় লেগে যাবে। আর এদিকে ওয়াফি অনেক কান্নাকাটি করছিল, তারপরেও আমরা মানে প্রায় পুরাটাই ঘুরে দেখেছি, কোনো অতটা প্রবলেম হয় নাই। তো যারা বাচ্চা নিয়ে যাবেন তাদেরকে বলে রাখলাম যে বাচ্চাদেরকে পেট ভরে খাইয়ে তারপর হচ্ছে এর ভিতরে যাবেন।
মানে ওয়াফি দেখেন ওদেরকে কতটা ফলো করে। ওই নুসরাত যেমন করছে ওয়াফিও ঠিক তেমন করছে, আবার ইশরাত যেমন করে ওয়াফিও ঠিক তেমনই করে। ওদেরকে একটা ছবিও শান্তিমতো তুলতে দিচ্ছে না, ওরা মানে কোনো কিছুই ভালো মতো করতে পারছে না, ওয়াফি বারবার গিয়ে ডিস্টার্ব করছে। তারপরে বাচ্চাদের নিয়ে এখানে গিয়েছি, এখানে ছবি তুলেছি, মজা করেছি, অনেক খেয়েছি, সব কিছু মিলে এত আনন্দ হয়েছে, অনেক মজা করেছি আমরা। তো আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরেছি। আর মানে এত সুন্দর ছবিগুলো আসলে অনেক জীবন্ত। বললামই তো দর্শক, এত ছবি যেগুলো আসলে মানে এই এক ভিডিওতে আসলে দেখানো যাবে না। আজকের ভিডিওটা তো এর জন্য এত লং হয়ে গেছে। আমি এখন তো প্রায় ছোট ছোট ভিডিও দেই, তো অনেক লং হয়ে গেছে এত ছবি। তো যাই হোক, যারা এখানে দেখতে আসবেন আসলে অনেক সুন্দর একটা জায়গা, সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল। আর এখন এখান থেকে বেরিয়ে আমরা খাবার খাবো, তার কারণ এখানে আসার জন্য তো আসার পর কোনো কিছু খাওয়া হয় নাই। গাড়ি থেকে নেমে আমরা মিলিটারি মিউজিয়ামের ভিতর ঢুকে পড়েছি। আবার খাবারটা খেয়ে, দুপুরে খাবার খেয়ে তারপর আবার যাব নব থিয়েটারে। তো আমরা চলে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চ করতে করতে প্রায় 2টা 3টা বেজে গিয়েছিল। তো এখান থেকে চলে যাব নব থিয়েটারে। তো নব থিয়েটারে প্রায় 1.5 ঘন্টা লাইনে থেকে নাহিদ, এত রোদ আর গরম ছিল, সেই গরমের মধ্যে 1.5 ঘন্টা লাইনে থেকে নব থিয়েটারের টিকিট কাটা হয়। তারপর এখানে আসার পর আমরা মানে নব থিয়েটারের ভিতরেও আরও কয়েকটা টিকিট কাউন্টার আছে। অনেকেই 5D দেখে, অনেকেই মানে 3D দেখে। তো এগুলো দেখার জন্য আবার নতুন করে এই ভিতরে এসে টিকিট কাটতে হয়। তো সেগুলো আমরা দেখেছি। আর এত 5Dতে মজা পেয়েছি, আল্লাহ কি বলবো, অনেক ভালো লেগেছে। তো যাই হোক, এটা হচ্ছে নব থিয়েটারের ভিতরে। এখানে আসলে অনেক শিক্ষণীয় অনেক ব্যাপার আছে। আপনারা যারা বাচ্চাদের নিয়ে আসতে চান আসতে পারেন, এখানে আসলে শেখার মতো অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ, মানে অনেক কিছুই দেখলাম। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো এই তো আমরা এখন ওখান থেকে বের হয়ে আসলাম। আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাব। আমাদের গাড়ি পার্কিংয়ে ওখানে আছে। আমরা দেখেন এই যে সন্ধ্যাবেলা যে ভিউটা, এখানে মানে ওয়াটার ডান্সিংয়ের ব্যবস্থা আছে, আবার হচ্ছে বাচ্চাদেরও খেলার জায়গা আছে। তো সব মিলিয়ে আসলে অনেক সুন্দর একটা জায়গায় আজকে সারাটা দিন ঘুরলাম, বেড়ালাম, খুব ভালো লাগলো। একদিক দিয়ে ওয়াফি যাচ্ছে, একদিক দিয়ে ইশরাত যাচ্ছে। তো সব মিলিয়ে খুবই ভালো লেগেছে, খুব ভালো একটা সময় কাটাইলাম। তারপর হচ্ছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।